এক মৌলবী, বিশ্বাস করেন গত মাসে বক্তব্যটা শুনলাম, এক মৌলবী আমার মতন এইভাবে মাইক ধরে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। জুরে নাউজুবিল্লাহ কোন। আবার বলতে বলতে এত বিয়াদব, সে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, আর নবী নাকি এই প্যারাশানির মধ্যে থাকবে। আচ্ছা বলেন তো, নবী কি নিজের জন্য প্যারাশানিতে থাকবে নাকি উম্মতের জন্য? এমন বিয়াদব সমাজে আছে না নাই? বিশ্বাস করেন বাজান, অনেক সময় রাগ একটা জায়গা, এই রাগটা বয়সের কারণে হইতে পারে, আবার সেতের কারণে হইতে পারে, মেজাজের কারণে হইতে পারে, আবার ইমানি চেতনায় হইতে পারে। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন? এক মৌলবী, বিশ্বাস করেন গত মাসে বক্তব্যটা শুনলাম, এক মৌলবী আমার মতন এইভাবে মাইক ধরে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। জুরে নাউজুবিল্লাহ কোন। আবার বলতে বলতে এত বিয়াদব, সে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, আর নবী নাকি এই প্যারাশানির মধ্যে থাকবে। আচ্ছা বলেন তো, নবী কি নিজের জন্য প্যারাশানিতে থাকবে নাকি উম্মতের জন্য? আরে বড় করে কোন নবী খুশি হবে কার জন্য? উম্মতের জন্য। আর এই মৌলবী বলতেছে নবী নাকি হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। দলিল, রাসূল বলতেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে নবীর কাছে সুপারিশ করবে। নবী গো আপনি আল্লাহর কাছে বলেন না, এক নম্বর হলো আলেমগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো সুম্মা আম্বিয়া সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। না, নবীগণ, এক নম্বরে নবীগণ আমার নবীর কাছে যাবে, আলেমগণ নবীর কাছে যাবে, শহীদগণ নবীর কাছে যাবে, ওরা আল্লাহর কাছে যেতে পারবে না। এই সাহস সেদিন হবে না, নবী আল্লাহকে যাইয়া ধরবে। এই জন্য রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল যারা ঈমান মজবুত কিন্তু আমল করছে, করার মতো করে নাই, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, কবিরা গুনাহ কইরা ফলাইছে। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা প্রেমিক আমাকে ভালোবাসছে যাদের চাইতো বেশি কিন্তু তারা কবিরা গুনাহ কইরা ফেলাইছে, আমি নবী তাদের জন্যও সুপারিশ করব। আর এই মৌলবী বলে কি? এই মৌলবী বলে আহলে হাদিসের মৌলবী। এই মৌলবী কোন মৌলবী? আহলে হাদিসের মৌলবী। ও যে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্তি দিয়া দিয়া বন্ধু সংখ্যা বানায়, কথা কন ঠিক না বেঠিক? এই হোয়াটসঅ্যাপে মেসেজ দে, দলিল দে, এমনে দে হেমনে দিয়া দিয়া ফলা মানে ব্রেইন ওয়াশ করে। আছে না নাই বলেন? আছে না নাই? এই আহলে হাদিস গুলো এই সমাজের মধ্যে ঢুকছে, আছে না নাই? এখন বলবো হুজুর তারাবির নামাজ 8 রাকাত তারা পড়ে, আমার সমস্যা নেই, আর 8 রাকাত পড়ুক না 2 রাকাত পড়ুক, আমার কোনো আপত্তি নাই। আমরা পড়বো কয় রাকাত? আরে আমরা পড়বো কয় রাকাত? এরা বেতের পরে 1 রাকাত, বেতের 1 পড়ুক 2 পড়ুক, আমরা পড়ি কয় রাকাত? এটা কি কায়দা নিতে পারবো? আমরা তাদের সাথে এটা নিয়ে দ্বন্দ্ব না। আহলে হাদিসের মূলত আমলের সমস্যা আছে, তারপর আমরা ধরি না, হেরার মতো হেরা চলো, কিন্তু মূলত এদের ইমানে গন্ডগোল, এদের আকীদায় গন্ডগোল। যেই ব্যক্তি আমার নবীর শাফাত মানে না, সে যতই নামাজ পড়ুক কপালে দাগ ফালাক, সে কি কখনো মুমিন হতে পারবে? এখন আমার রাধানগরের মানুষ জবানটা খুললা কোন, নবী কি নিজের জন্য পেরাশানি থাকবে না উম্মতের জন্য? তইলে ওয়াজ শোনা আজকে সার্থক। আমরা গুনাহগার, নামাজ পড়লাম না, বুঝাই গেলাম না, ঘুমিয়ে গেছে এত বছর, গল্পে গেছে এত বছর, পাইছি 10-12 বছর, এটাও পড়তাম না নামাজ, তাইলে আসামি তো নিশ্চিত হয়ে যাবো গা। তো নবী ছাড়া কি কোনো উপায় আছে? আর নবী ছাড়া কোনো উপায় আছে? আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নবীর শাফাতের পক্ষে, নবীর শাফাত কারা কারা চান হাত তোলেন, একদম 2 হাত সোজা করবেন, গুমটুম ফালাইয়া হাত তুলবেন। আমরা নবীর শাফাত চাই, কবরে নবীকে চাই, নবীকে হাসরের ময়দানে চাই। একটু হাত তুললা একটা স্লোগান হবে জবান খুলে, নারে তাকবীর, হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের আঙ্গুলের নখ হইব পিতলের। কিসের?
এই পিতলের নখগুলা দিয়া নিজের চেহারাটা চামড়াটা এমনি তুলবো। নখ কিসের? এই নখগুলা তামার নখ, পিতলের নখ দিয়া দিয়ে চেহারার চামড়াটা এমনি তুলবো, নিজের গাল দিয়া গুস্ত তিল্লা তিল্লা খাইব ফেটের খিদা। নবী জিগাইব আল্লাহ এরা কারা? রাসূলকে আমার আল্লাহ বলবেন বন্ধু এরা হইল দুনিয়ার মুনাফিকের দল, এরা হইল গিবতকারী আছে না নাই? এই যে আপনারা হাজার হাজার লোক শুনতেছেন না, ওই দেখবেন দোকানে ফটো বইয়া বহুত পণ্ডিত আছে না, কি তা ওয়াজ করে, মনটা এটার দৈরাই নেয় না বইতাম আমি নিচে বইয়া ওয়াজ আনতাম।